সাত সকালে হাড় হিম করা হত্যাকাণ্ডের হদিশ। নিউ টাউনের যে কারিগরি ভবন রয়েছে না, তার ঠিক খালে একটি ট্রলি ব্যাগ উদ্ধার হলো। সেই ট্রলি ব্যাগ থেকে দেখা যাচ্ছে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কি রয়েছে ট্রলি ব্যাগে? যখন ট্রলি ব্যাগ খোলা হলো, দেখা গেল এক ব্যক্তির দেহ উদ্ধার হলো। এখনো পর্যন্ত টেকনোসিটি থানা পুলিশ ঘটনা তদন্ত প্রক্রিয়াটি কত দূর এগিয়েছে, ওই ব্যক্তির পরিচয় কি, এবং এলাকার মানুষের মধ্যে স্বাভাবিকভাবে এই হারহিম করা হত্যাকাণ্ডে যখন হদিশ হলো তখন কতটা আতঙ্ক ছড়িয়েছে জানবো। আমাদের সবার প্রতিনিধি সবার প্রথমে সৌরভের সঙ্গে আমি কথা বলবো। সৌরভ, আমি প্রথমেই জানতে চাইবো যে কি অবস্থায় দেহটি উদ্ধার হয়? মানে একটা ট্রলি ব্যাগে একজন ব্যক্তির দেহ ঢোকানো সেটা স্বাভাবিক নয়, মানে সম্ভবও কিছু সময় কম হয়, তাহলে দেহটা উদ্ধার হলো কিভাবে? একেবারেই শর্মিষ্ঠা, দেখো এই কারিগরি ভবনের ঠিক পেছনে একটি খাল রয়েছে। সেই খালে সকালবেলায় যখন এই খালের ধারেই যে রাস্তা রয়েছে সেখানে বেশ কিছু স্থানীয়রা যখন প্রাতঃভবনে বেরোয় বা রাস্তাতে যখন পেরিয়ে যাচ্ছিলেন একটি ট্রলি ব্যাগ পড়ে থাকতে লক্ষ্য করেন, এবং তারা সেটাও লক্ষ্য করেন যে যেই ট্রলি ব্যাগটি ঠিক এই জায়গাতে পড়েছিল, তোমাকে জায়গার ছবিটা দেখাচ্ছি, খালধারে খালের মধ্যে যেই জায়গাটিতে পড়েছিল সেই জায়গাটি থেকে যখন স্থানীয়রা দেখে সেই ট্রলির মধ্যে থেকে রক্ত পড়ছিল। তৎক্ষণাৎ টেকনোসিটি থানার পুলিশকে স্থানীয়রা খবর দেয় এবং পুলিশ যখন ঘটনাস্থলে আসে তারা দেখে যে ঠিক এই জায়গাতে ট্রলিটি পড়েছিল এবং এইখান থেকে ট্রলির এক ধার ধরে কিন্তু রক্ত পড়ছিল, রক্ত চুয়ে চুয়ে পড়ছিল। তৎক্ষণাৎ ট্রলিটিকে তুলে রাখা হয়। প্রথমে আমি ঠিক যেই জায়গায় দাঁড়িয়ে রয়েছি ঠিক এই জায়গাতেই রাখা হয় এবং সেইখানে ট্রলিটি ভাঙা হয়। ভেঙে দেখা হয় ভেতরে এক ব্যক্তির মৃতদেহ রয়েছে। অর্থাৎ যেটা আনুমানিক পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে 50 থেকে 55 বছরের মধ্যে বয়স হবে সেই ব্যক্তির, এবং ব্যক্তির যে দেহ সেই দেহতে কিন্তু আঘাতের চিহ্ন ছিল। এই মুহূর্তে সেই দেহটি এখানে সৌরভ, যে একটা ট্রলি ব্যাগে একটা দেহ ঢোকানো স্বাভাবিক নয়, মানে সেটা মাঝে মাঝে কোথাও টাফ হয়ে যায়, তো দেহ কি গোটা ছিল না কোথাও গুজিমুড়ি করে, কিভাবে ছিল দেহটা? আমি বিষয়টা সেটা জানতে চাই, কতটা হিংস্রতা এই ঘটনায় সেটা আমি একটুখানি বুঝতে চাই। একেবারেই দেখো, ট্রলিতে দেহটি কোনোভাবে ট্রলিতে দেহটিকে আড়াআড়িভাবে শুইয়ে সেটিকে বন্ধ করে রাখা হয়েছিল, ট্রলিতে সেটিকে প্যাক করা হয়েছিল এবং পুলিশ এই বিষয়টি জানতে চাইছে যে তাকে কোনো ইনজিওরি করে তার কোমর ভাঙা হয়েছিল কিনা বা তার শরীরে কোনো হাড় ভাঙা হয়েছিল কিনা, যার ফলে যে ব্যক্তি বা যেই বা যারা এই ট্রলিতে এই দেহটিকে এইভাবে লোপাট করলো সেটি কিন্তু প্রাথমিক পর্যায়ে কিন্তু পুলিশ দেখতে চাইছে। এবং পুলিশ যেটা প্রাথমিক পর্যায়ে পুলিশ সূত্রে যেটা আমরা জানতে পেরেছি, সেই ব্যক্তির মাথায় আঘাতের চিহ্ন পেয়েছে পুলিশ এবং শরীরে বেশ কিছু জায়গায় আঘাতের চিহ্ন পেয়েছে। সেই জায়গা থেকেই পুলিশ প্রথমে তারা ক্লিয়ার হতে চাইছেন যে কোনো হাড় ভাঙা হয়েছে কিনা, যার ফলে অনেকটাই সহজ হয়ে উঠবে আততায়ীদের ক্ষেত্রে যে সেই ট্রলির মধ্যে সেই ব্যক্তির বাইরের দিকে বেশ কিছু ইনজিউরির দাগ পাওয়া গিয়েছে, আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে, ভেতরেও সেই আঘাত করা হয়েছে কিনা, কোনো হাড় ভাঙা হয়েছে কিনা, না হলে ওই ট্রলি ব্যাগে দেহটা ঢোকানো কিভাবে সম্ভব হলো সেই বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। পুলিশ আধিকারিকরা তারা কি জানাচ্ছেন এখনো পর্যন্ত শোনা যাক। একটা আনআইডেন্টিফাইড বডি পাওয়া গেছে, তদন্ত চলছে, ওটা দেখা হচ্ছে। ইঞ্জুরি মার্কস কিছু কিছু আছে, ওটা পিএম এর পরে জানা যাবে। বডি মেল और মেল, বয়স্ক, ফুল বডি না বডি পার্ট? ফুল বডি। হেড ইঞ্জুরি একটা দেখতে পেরেছি আমি, বাকি পিএম এর পরে ওটা জানা যাবে কোথায় কোথায় কি বডি। অর্থাৎ ট্রলি ব্যাগ খুলতেই চক্ষু চড়ক গাছ, দেখা গেল যে ব্যাগ খুলতে এক প্রৌঢ়ার দেহ উদ্ধার হলো, তার বাইরে বেশ কিছু আঘাতের চিহ্ন রয়েছে তার শরীরের বাইরে, এবং ট্রলি ব্যাগের এক ধার চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। কিন্তু এই প্রৌঢ়া কে, এই প্রৌঢ়ার পরিচয় সম্পর্কে কি জানা গেছে? আমাদের প্রতিনিধি অনুপ আমাদেরকে জানাবেন। অনুপ, এখনো পর্যন্ত যে বোর্ডের খোঁজ খবর পাওয়া যায়নি, পুলিশের পক্ষ থেকে খোঁজ নেওয়া হচ্ছে। মূলত কোনো থানায় তার বিরুদ্ধে মিসিং থেকে শুরু করে কোনো অভিযোগ আছে নাকি দেখা হচ্ছিল, যদিও একটা এখনো পর্যন্ত সূত্র পাচ্ছে নিমতা থানা এলাকায় তার বাড়ি হতে পুলিশের কাছে এখনো পর্যন্ত স্পষ্ট নয়। আর সকালবেলা একেবারে যখন কারিগরি ভবনের ঠিক পিছন দিকে সেই মৃতদেহ ট্রলি ব্যাগ পড়ে থাকে রক্তাক্ত অবস্থায়, তখনই কিন্তু এলাকার মানুষজন প্রথম পুলিশকে খবর দেয়। পুলিশ যায় সেই ট্রলি ব্যাগ উদ্ধার করে, পরবর্তীতে থানায় নিয়ে আসা হয়। যখনই ট্রলি ব্যাগ খোলে তখন দেখা যায় যে একজন ব্যক্তি 1 বছর 50-এর বেশি বয়স, তার
মৃতদেহ কিন্তু ভিতরে ট্রলি ব্যাগের ভিতরে রাখা আছে, শরীরে একাধিক আঘাতের চিহ্ন, এবং সেখানেই পুলিশ একেবারে নিশ্চিত হয় যে এই ট্রলি ব্যাগ যেখানে ফেলা হয়েছে অর্থাৎ অন্য কোথাও খুন করা হয়েছে, তারপরে এখানে ফেলে দেওয়া হয়েছে। অর্থাৎ ঘটনাস্থলের আশেপাশে অনেক জায়গায় সিসিটিভি ফুটেজ আছে, সেই ফুটেজ ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে কোনো গাড়ি বা কোনো কিছুতে ট্রলি ব্যাগ ফেলে যাওয়া হয়েছে কিনা, এই সমস্ত বিষয় কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। যদিও মৃত ব্যক্তির নাম পরিচয় জানার জন্য পুলিশের পক্ষ থেকে প্রত্যেকটি থানায় কিন্তু যোগাযোগ করা হয়েছে এবং কোনো কেউ মিসিং আছে কিনা সেই সমস্ত বিষয় কিন্তু খোঁজ নেওয়া শুরু হচ্ছে তেজগাঁও থানা পুলিশের পক্ষ থেকে। অর্থাৎ প্রৌঢ়ের এখনো পর্যন্ত কোনো রকম পরিচয় পাওয়া যায়নি এবং এলাকায় যে সিসি ক্যামেরাগুলি রয়েছে সেই ক্যামেরার ফুটেজ তদন্ত করে দেখা হবে, কারণ কোথাও একটা অনুমান করা হচ্ছে ওই ব্যক্তিকে বাইরে খুন করে তারপর এইখানে ফেলে যাওয়া হয়েছে, মানে এই কারিগরি ভবনের পেছনে যে খাল সেখানে তাকে খুন করা হয়নি, বাইরে খুন করে নেই ট্রলি ব্যাগ এনে সেখানে ফেলে দেওয়া হয়েছে। কিন্তু স্বাভাবিকভাবে সাত সকালে যখন একটা ব্যাগ উদ্ধার হচ্ছে, ব্যাগ ঘিরে অন্যরকম আতঙ্ক থাকে, কিন্তু সেই ব্যাগের সাইড থেকে যখন রক্ত চুইয়ে পড়তে দেখছেন এলাকার মানুষ, তখন আতঙ্কটা আরো জোরালো হয়, তখন ভয়টা আরো অন্য দিক থেকে আসে। তো সেক্ষেত্রে এলাকার মানুষ তারা তো আতঙ্কে রয়েছে, কারা প্রথম দেখলেন তারা কি করলেন জানাবেন আমাদের প্রতিনিধি কল্যাণ সঙ্গে রয়েছেন। কল্যাণ, সাত সকালে একটা ট্রলি ব্যাগ উদ্ধার যেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, এটা স্বাভাবিকভাবে এলাকার মানুষকে একটা আতঙ্কে ফেলে, একটা ভয় দেখায়। তো তারা কি করলেন, কে প্রথম দেখলেন এই ব্যাগটা? হ্যাঁ, একেবারেই শর্মিষ্ঠা, সকালে যখন প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন বেশ কয়েকজন, তারাই কিন্তু প্রথমেই যে খালের জল আছে সেই জলে কিন্তু এই ব্যাগটি পড়ে থাকতে দেখে। উৎসাহবশত তারা কিন্তু সেই ব্যাগটি তুলে দেখে, আর যখন এই ব্যাগটি তোলে তখন সেই ব্যাগের গা দিয়ে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে, এমনটি তারা কিন্তু দেখতে পায়। এরপরেই তারা আটকে ওঠে, এই স্থানীয় যে সমস্ত মানুষজন ছিল তাদেরকেও খবর দেওয়া হয়, পাশাপাশি টেকনোসিটি থানার পুলিশ কর্মীদেরও। টেকনোসিটি থানার পুলিশ আসে, পাশাপাশি লাগোয়া যেহেতু পোলেরহাট থানা আছে, কলকাতা পুলিশের পোলেরহাট থানার পুলিশ কর্মীরা আসে ঘটনাস্থলে এসে প্রাথমিকভাবে কিন্তু ব্যাপক ওই এলাকার যে সমস্ত মানুষজন রয়েছে তারা কিন্তু ভিড় করে প্রচুর পরিমাণে। সেই ভিড় প্রথম পুলিশ সরিয়ে দেয়। পুলিশ ভিড় সরিয়ে দেওয়ার পরে যে তালাবন্দি অবস্থায় ছিল ব্যাগটি, সেই ব্যাগটি প্রথমে তালা ভাঙার পরে ব্যাগটি ওখান থেকে উদ্ধার করে পুলিশ কর্মীরা নিয়ে যায় এবং তারপরে যখন মেডিকেলের জন্য নিয়ে যায়, তো সেখানে গিয়েই পুলিশ কর্মীরা দেখতে পায় যে ওই ব্যাগের মধ্যে একটি মৃতদেহ রয়েছে। আর এই মৃতদেহ উদ্ধারের পরেই কিন্তু কার্যত আতঙ্ক ছড়িয়ে পড়ে মৃতদেহ উদ্ধার হয়েছে, যদিও এখনো পর্যন্ত সেই প্রৌঢ়ার কোনো রকম পরিচয় পাওয়া যায়নি। ধন্যবাদ কল্যাণ। মহুয়া মৈত্রের বাবার বাড়িতে সিবিআই হানা, বাবার ফ্ল্যাটে সিবিআই হানা, অন্যদিকে স্বরূপ বিশ্বাসকে নোটিশ আয়কর দপ্তরের। এই সমস্ত খবরের দিকে নজর রাখবো, তবে সময় হয়েছে একটা বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন।